বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোন বন্ধুগণ যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে একটু কথা বলবো একজন সাংবাদিক, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস সাহেব এত দূরে বসে দেশের অনেক খবরই তিনি জানেন, অনেক কথাই তিনি বলেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের কাণ্ডারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফকে নিয়ে সাংবাদিক ইলিয়াস বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সেই ক্ষেত্রে বলবো, ইলিয়াস সাহেব যেভাবে শরীফুজ্জামান শরীফকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে, ছোট করতে চেয়েছে, সেই ক্ষেত্রে কি আসলেই শরীফ সাহেব ছোট হয়েছে? শরীফ সাহেবের কি জনসমর্থন কমেছে নাকি জনসমর্থন বেড়েছে? আপনি ভিডিও আপলোড দেওয়ার আগে এবং পরে যে ব্যক্তিটি সম্মিলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে বিপুল ভোটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তার বিরুদ্ধে এসব কথা বলে লাভটা কি? ইলিয়াস ভাই, আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে শরীফুজ্জামান শরীফের কাছ থেকে কি একটা নেতা কর্মীও ছিটকে গেছে? একটা নেতা কর্মীও কি শরীফকে ছেড়ে গেছে? না, একজন নেতা কর্মীও দেখাতে পারবেন না যে এই কর্মীটা, এই ভোটারটা শরীফের কাছ থেকে দূরে চলে গেছে আমার এই ভিডিও দেখে। এটা আপনি বলতে পারবেন। বরঞ্চ আমরা বলবো কি, আমরা যেটা দেখছি, শরীফের যে অবদান দলে, সেই অবদানকে মূল্যায়ন করে প্রতিদিন শত শত ভোটার জমা হচ্ছে শরীফের পাশে, থাকছে শরীফের সাথে, ভোট চাইছে ধানের শীষ এবং শরীফের জন্য। শরীফের ভোটার কমেনি, শরীফের ভোটার বেড়েছে, অনেক অংশে বেড়েছে। এবং যে অবস্থাতে আছে, এই অবস্থা যদি শরীফ ধরে রাখতে পারে, তাহলে তিনি আগামীতে চুয়াডাঙ্গা 1 আসনের এমপি নির্বাচিত হবে নিঃসন্দেহে, এটা বলা যায়। কিন্তু আপনি খামাখা কেন একটা সম্মানীয় মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেললেন? আপনার কথায় চুয়াডাঙ্গার একটা ভোটও শরীফের কমেনি, একটা ভোট কমবেও না। তাহলে কেন এই সম্মানীয় ব্যক্তিটার সম্মান হানি করছেন? এসব বাদ দেন, সময়ের অপচয় করেন না, অর্থের অপচয় করেন না, অনর্থক সম্মানীয় মানুষের সম্মানের হানি করেন না। শরীফ চুয়াডাঙ্গা জেলা বিএনপির জন্য যা করেছে, ইতিপূর্বে কোনো নেতা এইভাবে করে নাই। 18 সালে যখন আমরা গ্রেপ্তার হলাম, আমরা জেলখানায় গেলাম, আমাদের পরিবারের খোঁজ রেখেছে এই শরীফ। আমাদের জেলখানায় টাকা দিয়েছে শরীফ, আমাদেরকে হাইকোর্ট থেকে জামিন করেছে শরীফ। প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে বাড়িতে চাউল ডাউল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে এই শরীফ। এই শরীফ মোটরসাইকেলে চড়ে নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে উজ্জীবিত করেছে, তাদেরকে সাহস দিয়েছে, তাদের ভিতরে শক্তি সঞ্চার করে আজকের সুসংগঠিত বিএনপি চুয়াডাঙ্গাকে প্রতিষ্ঠিত করেছে। আপনি তো শরীফের বিপক্ষে অনেক কথাই বললেন, কিন্তু একবারও তো বললেন না যে বিএনপির জন্য শরীফের এই অবদান আছে, শরীফ জনগণের জন্য শরীফের এই অবদান আছে, রাষ্ট্রের জন্য শরীফের এই অবদান আছে। এ কথা তো বললেন না, শুধু খারাপটাই তুলে ধরেন। আর সেই খারাপটাও যদি সত্য হয়ে থাকে, সেটাও তো মানা যায়। আপনার এই ভিডিওতে যা প্রকাশ করেছেন তার কোনো ভিত্তি নেই ভাই, কোনো ভিত্তি নেই। চুয়াডাঙ্গার মানুষ, চুয়াডাঙ্গার জনগণ, চুয়াডাঙ্গা 1 আসন বিএনপির ছিল, বিএনপির এখন পর্যন্ত আছে এবং আগামীতেও থাকবে বলে আমরা আশা করি। একমাত্র শরীফই এই চুয়াডাঙ্গা 1 আসনের নেতা, যিনি বিএনপির তৃণমূলের একটা ক্ষুদ্র ভোটারের কাছে পৌঁছিয়েছে এবং তিনি নেতা কর্মীদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে 18 সাল থেকে এই পর্যন্ত। তা না হলে যারা কাউন্সিলর ছিল, যারা ভোট দিয়ে শরীফকে নির্বাচিত করেছে সাধারণ সম্পাদক, তারা পাগল না, তারা জেনে বুঝে শুনেই শরীফকে ভোট দিয়েছে, শরীফকে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছে। তাই আবার বলবো, সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি দূরে বসে আছেন, মানুষের
যদি কোনো ভুল ত্রুটি কারো তুলে ধরার ইচ্ছায় আপনার থাকে, সেটা আপনি তুলে ধরেন এবং সেই সাথে তার ভালো কর্মগুলাও তুলে ধরবেন। এটাই আশা করি আপনার কাছ থেকে। আপনাকে অনুরোধ করব, এই সময় এই নির্বাচন সামনে রেখে এই সময়ে এসব ফালতু আবুল তাবুল ভিত্তিহীন কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না। সম্মানীয় মানুষের সম্মানহানি করবেন না। আপনার ইজ্জত আছে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের ইজ্জত আছে, সম্মান আছে। সেই ইজ্জত সম্মানের উপরে সম্মান দেখিয়েই আপনি এগুলা বন্ধ করবেন। আশা করি শরীফের ভোট কমে নাই, শরীফের ভোট বেড়েছে। বরঞ্চ আপনি আপনার ভিডিওর মাধ্যমে যা বলেছেন তাতে শরীফ আরো ব্যাপক পরিচিতি লাভ পেয়েছে আর কি। আবার আপনার সম্বন্ধে কোনো কথা বলার ইচ্ছা আমার ছিল না, যেহেতু আপনি আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, অনেক বোঝেন, অনেক জানেন। তাই আপনার কাছে রিকোয়েস্ট, অনুরোধ, এগুলা না করে ভালো ভিডিও দেন এবং আপনার যে জনসমর্থন, আপনার যারা ভালোবাসে তাদের ভালোবাসাটা ধরে রাখেন। শরীফের বিপক্ষে যতটুকু বলেছেন, পারলে শরীফের দলের জন্য যে অবদান, সে অবদানের কথাটাও স্বীকার করে ভিডিও দেবেন। এই বলে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।